আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা মুখরোচক রেসিপি নিয়ে। আমরা যেহেতু বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি, সো অনেক ধরনের মাছ, অনেক ধরনের সবজি আমরা আসলে বাংলাদেশে পেয়ে থাকি। তো তেমনই একটা মজাদার মাছ আর সবজি দিয়ে দেখাবো আজকের রান্নাটা। আজকে রান্না করব হচ্ছে চাপিলা মাছ দিয়ে তুন্দুল। তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি। তারপরে পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর তারপর ব্রাউন কালার হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। তারপরে আমি এক এক করে মশলা দিয়ে দিব। আমাদের হাতের কাছে যে মশলাগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। আমরা কম করে হাফ চা চামচ পরিমাণ করে আদা রসুন পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। এসব রান্নায় খুব বেশি পরিমাণ আদা রসুন দিলে আসলে টেস্টটা খুব ভালো পাওয়া যায় না। তারপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়াটা আমরা আমাদের স্বাদ অনুযায়ী দিব, বেশি কম দিতে পারেন। তবে এই সবজিটা যেহেতু একটু মিষ্টি আকার প্রকৃতির, একটু বাড়িয়ে দিলে হয়তো ভালো হবে যদি ঝাল পছন্দ করে থাকেন। তারপর আমি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব একদম তেল উঠে যাওয়া পর্যন্ত। অন্য কোনো সবজি হলে আমি এখন কষিয়ে নিতাম পানিটার সাথে, মশলাটার সাথে, কিন্তু যেহেতু এটা দুন্দুল, এটা নিজের একটা পানি আছে, সো এটা দেওয়ার পরে এত পানি উঠবে যে আর আসলে মশলাগুলো কষানো সম্ভব হবে না। তাই আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন যে একেবারেই তেলটা কিন্তু উপরে উঠে গিয়েছিল। তারপর আমি দিয়ে দিয়েছি দুন্দুলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এখন ঢেকে দিব। কোনো প্রকার পানি আমি দুন্দুল তরকারিতে ব্যবহার করব না, করতে আসলে হয়ও না, এটা নিজস্ব একটা পানি আছে, সেটাই উঠবে। আমি চাপিলা মাছটা হালকা হালকা ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। মাছ ভাজিটা আসলে আমি নতুন করে দেখালাম না, মাছ ভাজতে আমরা সবাই পারি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা পানি চলে আসছে মাত্র 2 মিনিটের মাথায়। তো আমি যখন ঢেকে দিয়েছি তখন থেকেই কিন্তু দুন্দুলটা পানি ছাড়া শুরু করেছে। তো এটা আসলে 2-3 মিনিটই লাগে দুন্দুলটা সেদ্ধ হয়ে যেতে। তো একবার মাত্র ঢেকে দিয়ে আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে আমার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। সাথে আমি ধনেপাতা, কাঁচামরিচ সবই দিয়ে দিব। কাঁচামরিচটা আপনারা পছন্দ মতো দিতে পারেন, যেহেতু আমি আগেই বলেছি সবজিটা একটু মিষ্টি প্রজাতির, সো আপনারা চাইলে কাঁচামরিচটা কেটেও দিতে পারেন। এই তো হয়ে গেল আমার সুন্দর এবং মজাদার দুন্দুল দিয়ে মাছ রান্না। এটা কিন্তু খেতে খুবই মজার হয়, যেহেতু একটু মিষ্টি জাতীয় সবজি। সো যারা খুব ঝাল পছন্দ করেন না তারা কিন্তু এই তরকারিটা রান্না করে খেতে পারেন। আর আমি একটু ঝাল পছন্দ করি, সাথে একটু মিষ্টি মিষ্টি লাগে, খুবই ভালো লাগে। আমি এই সবজিটা আগে খেতাম না, কিন্তু এখন খুব মজা করে খাই। সো যাদের একেবারেই এই সবজিটা পছন্দ না, একটু রান্না করে একটু ঝাল ঝাল করে খেয়ে দেখবেন, খুবই মজার হয়।